এটা আরেকটা জগৎ। কথা বলেন, প্রত্যেক জগতেরই একটা সমাপ্তি আছে, কিন্তু শেষের একটা জগৎ আছে, সেটার শুরু আছে, শেষ নাই। শুরু আছে কি? যেমন রুহের জগৎ। বাবাজি আদম নবীকে যখন আল্লাহ বানালেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আদমের পিঠের মধ্যে আল্লাহ চাপ দিলেন। ধোলার মতন বাবা কণার মতন পড়া শুরু হলো। আদম বলে, আল্লাহ কি গো এইগুলা কি? আল্লাহ কই এগুলা হলো মানুষের রূহ। মানুষের কি? একসাথে বানাইছে সবার রূহ একসাথে। কি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার রূহ কি একসাথে? আল্লাহ বলেন সেখান থেকে দলে দলে একটা একটা করে যাবে, পৃথিবীতে আগমন করবে বাবা। একদিন রুহের জগৎ খালি হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে বাবাজি, কেউ থাকবে না। রুহের জগতে সবাই চলে আসবে, ওই জগৎটা খালি হয়ে যাবে। মায়ের পেটে আসিও বেশি দিন থাকে না বাবাজি, 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকে রে বাবাজি। কোনো মা নাই বলবে আমি 12 মাস রাখবো। রাখলে বাঁচবে? রাখবেও না, বাঁচবেও না, রাজিও না। কথা কথা ধরে বলেন না। মায়ের পেট থেকে জগৎ থেকে চলে আসলাম, আছি এখন দুনিয়ায়। এই দুনিয়ার মধ্যে এখন আছি, দুনিয়ারও একদিন সমাপ্তি ঘটবে। এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে গো। এই দুনিয়া চারিয়া একদিন কবরের যাত্রী হতে হবে। কবরে খাগর কেউ সাথী না, একা থাকতে হবে রে আমার বানের বাবাজিরা রে। এই পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে গো। পৃথিবীতে বাবা যত প্রাণী আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবাজি। আমরা মানুষ, আমাদের খেদমতের জন্য ফিরিস্তা নিযুক্ত আল্লাহ করেছে। ফিরিস্তারা আমাদেরকে খেদমত করতেছে, কিন্তু অনেক সৃষ্টি আছে বাবা, তাদেরকে ফিরিস্তারা খেদমত করে না রে। তাদের জিকিরের দ্বারা আল্লাহ খাবারের ব্যবস্থা করে। এরা জিকির করলে খাবার পায়, আর আমরা যদি জিকির নাও করি খাবার পাওয়া যায়, কারণ ফিরিস্তারা আমাদের নিয়োজিত আছে। একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়, একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় গো, গাছটা মরে যায়। একটা সাগর যখন, নদী যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়, ওই নদী মরে যায় রে, ওই নদী মরে যায় রে বাবাজি। আল্লাহ বলেন এমন কোন জীব নাই আমি মালিকের জিকির করে না। তবে তোমরা বুঝতে পারো না রে, তোমরা এক একজনের এক একটা ভাষা বুঝো, আওয়াজ বুঝো রে, কিন্তু তারা সবাই আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। আর কার নামে তাসবিহ পড়ে? নবী হযরত দাউদ আলাইহিস সালাম মধুর কণ্ঠে আল্লাহর জিকির করতেন, তেলাওয়াত করতেন। রাত যখন হয়ে যেত মানে জঙ্গলে যাইয়া আল্লাহর নামে জিকির করতেন। ওনার জিকির মধুর সুর শুনে বাবা ওনার সাথে গাছও আল্লাহর জিকির করত, মাটিও জিকির করত, পানিও জিকির করত। ওই পাহাড় আওয়াজ করে দাউদ নবীর সাথে আল্লাহর নামে জিকির করা শুরু করে দিত। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। জিকির করা শুরু করতো। তামাম সৃষ্টি বাবাজি এরা জিকিরের মাধ্যমে রিজিক পায়, আমাদের ফিরিস্তার খেদমতের মাধ্যমে আমরা খাবার পাই। মারহাবা বলেন না, আরো জোরে বলি। বাবাজিরা আমার খেয়াল করেন ভালো করিয়া, কখন বাবা মারা যাব, যখন রিজিক আর হায়াত ফিরিস্তাদের কাজ বন্ধ করে দিবি। কখন কে মরবে, কোন জায়গায় মরবে আমি জানি না,
কেউ জানে না, মালাকুল মউত নিজেও জানে না রে। নবী যখন মেরাজে গিয়েছেন তখন অফিস দেখতে পেলেন, বলেন জিব্রিল এটা কার অফিস? জিব্রিল বলে ইসরাফিলের অফিস। এরপরে মিকাইলের অফিস। জিব্রিল বলে হুজুর আমার অফিস। তারপরে এটা কার অফিস? এটা আজরাইলের অফিস। এখানের মধ্যে বড় সাইনবোর্ড দেওয়া আছে, প্রত্যেক আদম থেকে সৃষ্টির আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের নাম এই বোর্ডে লেখা আছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, একটা মানুষ ইন্তেকালের 40 দিন আগে আজরাইলের কাছে বাবা লিস্টি দেওয়া হয়। আজরাইলের কাছে তার নামটা পৌঁছে যায় 40 দিন আগে। এই জন্য 40 দিন আগে মানুষ অনেক কিছু বলে যায়। হঠাৎ করে কয় আমার বাবা আসছে, মা আসছে, এই দেখেছি, হুজুর এসেছে, একজন পাঞ্জাবিওয়ালা আসছে, অনেক কিছু বলে না মানুষ। আজরাইল তার সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করে, তো 40 দিন আগে তার কাছে লিস্টি দেওয়া হয়, তালিকা দেওয়া হয়। আর যেদিন মরণের সময় হয়ে যাবে সেদিন যদি সে জান্নাতি হয় তার নামের উপর নূরের বাতি জ্বলতে থাকে, সে জাহান্নামী হলে অন্ধকার কালো বাতি জ্বলতে থাকে, নেককার হলে নূরের বাতি জ্বলতে থাকে, বদকার হলে বাবা কালো বাতি জ্বলতে থাকে। আজরাইল তখন নেককার হলে বাবা 500 ফেরেশতা নিয়ে, তার সাথে রায়হানি ফুলদানি নিয়ে, তার সাথে স্বাগত জানানোর জন্য তারা যেখানে কবজ করবি সেখানে হাজির হয়ে যায়। রহমতের ফেরেশতা নিয়ে নাজিল হয়ে যায়। আর যারা জাহান্নামী তার সাথে গজবের ফেরেশতা নাজিল হয়। কি ফেরেশতা? গজবের ফেরেশতা। গজবের ফেরেশতা নাজিল হলে কালেমা নসিব হবে? বলেন হবে? হবে না। হাজিরিন, যেখানে গজব আছে সেখানে রহমত থাকতে পারে, যেখানে রহমত সেখানে গজব থাকতে পারে না। হাজিরিন, আমাদের দেশে অনেকে সিগারেট টানে, বাবা খায়, ইয়াবা খায়, মদ খায়। আপনার কোন এই অবস্থায় যদি আজরাইল আসে, কালেমা নিয়ে মরা যাবে? যদি বলেন মরা যাবে? একবারে হুজুর সিগারেট খারি, যার মুখে আগুন থাকে তার কাছে ফেরেশতা আসে না, তাহলে আজরাইল তো ফেরেশতা, আমি বেশি করে বিড়ি খাই, ফেরেশতা যেন না আসে, পাইতো না, মরতাম না। নাউজুবিল্লাহ বলেন না। জোরে বলি। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার সাথে ইহুদির বাহাস ছিল, বাহাস মানে বাহাস করতে যখন গেছে, যাওয়ার পরে দেখে এই লোক একটা কুত্তা নিয়ে এসে, কুকুর নিয়ে, এ বলতেছে তোমার সাথে কুকুর কেন? তোমার নবী বলছে কুকুর যেখানে থাকে ফেরেশতা সেখানে থাকে না, যেন আমি কুকুর নিয়ে ঘোরাই, আজরাইল যেন না আসে। কি নিয়ে ঘোরায়? কুকুর নিয়ে ঘোরায়। উনি উত্তরে তোর দেশের কুকুর মরেনি? কুকুর মরে। তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতা আইব। তুই মরার সময় কি ফেরেশতা আইব? কুকুর মারার ফেরেশতা আইব। রহমতের ফেরেশতা আসবে, ফেরেশতা আসে, যে অবস্থায় থাকেন না রহমতের আসবে না, গজবের আসবে। কথা বলেন ঠিক কিনা? নীরব নিরিবিলি পরিবেশ বাবা, ইন্টারন্যাশনাল বাথরুম, বাথরুমে বসে সিগারেট টানে বাবা, এত বড় খাটাস, বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে। নাপাক, কত বড় খবিস। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, খেয়াল করো বাবাজি, মরণ যখন হয়ে যাবে রূহ কবজ করে আজরাইল নিচে একটা ফেরেশতা হাতের মধ্যে রাখে, রুহুটা তার হাতের মধ্যে রাখি, রুহু লইয়া প্রথম আসমানের দরজায় তখন চলে যাবে। তখন সেখানে একজন দারোয়ান ফেরেশতা আছে। দারোয়ান ফেরেশতা বলবে কে গো? আমি অমুক গ্রামের অমুক ব্যক্তির রুহু কবজ করে এসেছি। আমার কাছে লিস্টি খাতা দিয়েছে আল্লাহ, নাম যদি তার জান্নাতি তাকে অনুমতি আছে, জাহান্নামী হলে নাই। লিস্টি খুলে বলবে হ্যাঁ, আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেই। এমনি দরজা খুলে দেওয়া হবে, তারা জান্নাতের ভিতর বাবা সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। ঘুরিয়া ঘুরিয়া জান্নাত দেখবি,
জান্নাত দেখি আসার সময় মালাকুল মউত নিজ হাতে জান্নাতীদের লিস্টিতে তার নামটা এইরকম টেবিলের পর একটা ডায়েরি খাতা থাকবে, কলম দিয়ে লেখে নেবে। এই রুহ নিয়ে আবার জমিনে আসবে। একজন মদকুর, জিনাকুর, সুদকুর, হারামকুরের রুহ, একজন নাপাকির রুহ কবজ করে যখন প্রথম আসমানের দরজায় যাবে, বলবে না, এমন জাহান্নামীকে আল্লাহ নিষেধ করেছে যেন অনুমতি না নেই, অনুমতি যেন দেই না। ওই রুহ নিয়ে জমিনে আসবে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। তারপরে 6 মাইল তামার পাহাড়, 6 মাইল লোহার পাহাড়, 6 মাইল সীসার পাহাড়, 28 মাইল নিচে সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে। বাবাজি রুহ ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে আবার জমিনে আসবে। কেউ বাঁশ কাটতে গেছে বাবা, কেউ বাবা কাফন কিনতে গেছে, কেউ গরম পানি করতেছে, কেউ বাবা খবর খনন করতেছে, কেউ আবার চিৎকার করে কান্নাকাটি করতেছে, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। রে বাবাজি, রে মুসলিম জনতা, ও প্রাণের বাবাজি, কান্নাকাটি করতেছে রে। যতই কান্না করুক তোমার সাথে কবরে কেউ যাবে না। যতই তুমি ইনকাম করে খাওয়াও তোমার সাথে বাবা কেউ কবরে জামিনদার হবে না রে। হবে নাকি? পাপের বোঝা কেউ নিবে? কেউ নিবে না। তোমার পাপের জামিনদার কেউ হবে না। ওই সময় বলবো তুমি খাওয়াইছোতে আমি কি করতাম? কথা বলেন ঠিক কিনা? আমার তো জানার বিষয় ছিল না, আমার খাওয়ার বিষয় ছিল। কথা বলেন। সেদিন ধরায় পড়ে যাবেন। চাপাবাজি করে দুনিয়ায় কোর্ট কাছারি চালানো যায়, আদালতের বিচার চালানো যাবে? হাসরের ময়দানে আদালত চলবে নাকি? আমাদের তো চাপা যাক ডাকছি বেটা গরম। কথা বলা ধরে বলে যে যত বড় চোর সে তত বড় নেতা। মাতন্নারি কথা বলেন না। সমাজটা এরকম চলতেছে, পাপে ভরে গেছে। অন্যায়কারী পাপিষ্ট পাপীরা নেতৃত্ব দেয়। কথা বলেন। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওই রুহটা ঘোরাঘুরি করে রে। জানাজার মাঠে যখন যাওয়া হয়, রুহ জানাজার মুসল্লির উদ্দেশ্যে জানাজার মাঠে একটা ভাষণ প্রদান করে। জানাজার মাঠে কি ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে। জান্নাতি হলে স্বাগত জানায়, জাহান্নামী হলে কয় এই তোমরা যদি জানতে তার জানাজায় আসতে না। বলেন শোনে নাও, শোনে নাও, আমি নেক কাজ করার কারণে জান্নাতি হয়েছি, তোমরা নেক কাজ করো জান্নাতি হয়ে যাবে। এইভাবে বলতে থাকে। বলে আমি বদ কাজ করার কারণে, কাজ করার কারণে জাহান্নামী হয়ে গেছি, তোমরা বদ কাজ ছেড়ে দাও, নেক কাজ করি আমার মতন তোমরা জাহান্নামী হয় না। জানাজা যখন শেষ হয়ে যায় বাবা, সাথে সাথে রুহটা মানুষের সাথে যেতে যেতে কবরে চলে যায়। জিন্দা করা হয় মাটি চাপা দেওয়ার পরে। জিন্দা হওয়ার আগে বাবা দুইজন ফিরিস্তা আছে, নাজির এবং বাশির। দুইজন আসিয়া তাদেরকে পর্যবেক্ষণ করে, তাদের সুরত নিয়ন্ত্রণ করে বাবা, তাদেরকে লেবাস নিয়ন্ত্রণ করে, পরীক্ষা করে। তাদের লেবাস সুন্নতি লেবাস না বাবা অন্য লেবাস, সেখানের মধ্যে যাচাই করা হয়। তারপরে মুনকার নাকি দুইজন ফিরিস্তা আসে, তাদেরকে উঠায় বসায়। বসায় 3টা প্রশ্ন করে বাবা, মান রব্বুকা তোমার রবকে, ওয়ামান দীনুকা তোমার ধর্ম কি, ওয়ামান নবিয়ুকা তোমার নবীকে। প্রশ্ন কয়টা করে? 3টা। 3 প্রশ্ন করবে রে। ও বাবাজি প্রশ্ন যখন করবে নবী বলেন মুনকার নাকির ভয়াবহ রূপ নিয়ে আসবে রে। ভয়ঙ্কর রূপ নিবে, এমন ভয়ঙ্কর রূপ দিবে মুনকার নাকির ভয়ঙ্কর রূপে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে মানুষ, আতঙ্কিত হয়ে যাবে। নবীজি বলেন ওই ভয়াবহ থেকে বাঁচতে হবে, ওই সময় মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে তোমরা বাঁচতে হবে রে। প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবি আল্লাহ বলবেন ফিরিস্তারা জান্নাতের সাথে এই কবরের যোগাযোগ লাগায়া দাও। আল্লাহু আকবার বলেন না।
আর তার পরনে জান্নাতি পোশাক পরাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগাইয়া দাও। দুলামাইয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায় থাকো, ওই লোক ঘুমায় থাকবে রে বাবাজি। বাসর ঘর মানুষের গুরুত্বপূর্ণ রাত জীবনের জন্য। রাত 12টার পরে যখন ঘরে ঢুকে যায়, রাত 2টা যদি কেউ তার দরজায় নক করে, বলেন বাবা মেজাজ গরম না ঠান্ডা? না, 2টা যদি ডাক দে মেজাজ গরম বলি, ও তো লাখ টাকা খরচ করে বিয়া করলাম, তুই পারলে না বাট এই কাজটা সাথে আমার কথা না ধরে বলেন না। রাত কেমনে বহায় গেছে টের পায় নাই। আর জান্নাতীরা কবরে যখন ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে গো, টের পাবে না, মেজাজ গরম করে দাঁড়াবে। এখন ঘুমাইলাম আর বাঁশি বুঝি বাজায় দিলা, লক্ষ লক্ষ বছর ঘুমাবে। আরামের দিন কেমনে যাবে টের পাবে না রে, টের পাবে না। কতদিন ঘুমাইছে জানেননি? সর্বশেষ যার রুহটা কবজ করা হবে, সর্বশেষ যেই লোকটার রুহ কবজ করা হবে, তারপরে কোনো মানুষ নাই, ওই মানুষটা 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। আল্লাহু আকবার বলেন না। কত হাজার বছর? 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, খেয়াল করেন বাবাজি। ওই কবরে একটা কবর জগৎ হয়ে যাবে। কবর বলা হয় যে গর্তটা বাবা, এই গর্তটাকে কবর বলা হয় বাবাজি। মুসলমানের কবর এত সম্মান রে, আমাদের কবর দেখে এক হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মুসলমানের কবর দেখে এক হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না। জিজ্ঞেস করছে কেমনে হলা? আমার বাবা মরছে, আগুন লাগাই দিছে, উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরছে, আগুন লাগাই দিছে। জি মা, কেউ তার দেহ দেখে নাই, কিন্তু উলঙ্গ হয়ে মানুষ সব দেখতে পেয়েছে। মুসলমানের কত সম্মান। ইন্তিকালের পর খুব হেফাজত করে গোসল করানো হয়, কাফন পরানো হয়, খাটিয়া উঠাইয়া কত সম্মানের সাথে আস্তে আস্তে কবরে নামাইতে। আরো আস্তে কর, জোরে বলি। বুঝলো, মহিলা কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন, খারাপ লাগে? ঠান্ডা বেশি লাগে নাকি? একটু ঠান্ডা লাগছে এখন না? হ্যাঁ, ঠান্ডা না আসলে তো উপায় নেই, আসতে হবে। এখন যদি গরম লাগে, এটা একটা ভয়াবহ না? ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে, এটি মজা, কথা কয় না। তবে ঠান্ডাও চিনতে হবে, গরমও চিনতে হবে। ঠান্ডা দিনে যদি কাপড় না পরে কোন আমার কেন ঠান্ডা লাগে, ডাক্তারের কাছে যাব। আপনারা বলেন ঠান্ডা আসলে কাপড় লাগাতে হবে, এটা জানতে হবে, কথা বলেন। আর চৈত মাসে যদি কম্বল গায়ে দিয়ে বসে থাকেন যে কেন আমার গরম লাগে, চলবে? গরমও চিনতে হবে, ঠান্ডাও চিনতে হবে। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাবা পাপ থেকে বাঁচায় দিবে, আর কোরআন তেলাওয়াত ইমান বাড়ায় দিবে। যার ইমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। হালকা একটি পুঁজি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি খেয়াল করেন ভালো করে গো। একদিন সবাই কবরের যাত্রী হব। কবর সবাইকে চাপা মারবে বাবা, কাউকে ছাড় দিবে না। কবরের আযাব সত্য রে, কবরের আযাব সত্য। কবর একদিন সবাইকে চাপা মারবে। মুমিনকে চাপা মারবে, বেঈমানকে চাপা মারবে। ওলি যখন কবরে যাবে তাকে কবর চাপা মারবে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি বাবা, মা যখন সন্তানকে দুধ পান করায়, এইভাবে হাত দিয়া চাপ দিয়া ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে এইভাবে বাবা সিনার সাথে সিনা লাগাইয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আরো জোরে বলি। আর একজন ইমানদার উম্মতে মুহাম্মাদি
ঈমান আছে বাবা, গুনাহ নিয়ে কবরে গেছে, কবরের দুই পাশের মাটি চাপা মারবে, চাপা মারবে। কি পরিমাণ চাপা দিবে জানেননি? ওই পরিমাণ চাপা দিলে তার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ কবরের মাটি চাপ দিয়ে তাকে হাসরের দিন জান্নাতি বেহেশতি বানায়া উঠাবে। আরো জোরে বলি, হাসরের ময়দানে জান্নাতি বানায়া উঠাবে। ও বাবাজি, কোন নবীর উম্মতের ব্যাপারে আসে না জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। এই দুনিয়া জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে, তারা অনেকে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কেমনে হবে বাবা? মাটি কবর চাপা মারবে, চাপা মারিয়া গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ, হাসরের দিন জান্নাতি বানায় উঠাবে। আরেক দলকে ক্ষমা করবে আল্লাহ, তারা নেক আওলাদ রেখে গিয়েছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, এরকম বাবার নামে দান সদকা করেছে। ওই দান সদকা বাবার কবরে পৌঁছতে পৌঁছতে হাসরের দিন কায়েম হবে, তার নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কম হয়ে যাবে। সে সেদিন জান্নাতি জান্নাতি হয়ে দাঁড়াবে। আরো জোরে বলি, দাঁড়ায় যাবে রে ও মুমিন। আর বেঈমানকে কবর চাপা দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে রে, চুরমার করে ফেলবে বাবা, একদম রুই করে ফেলবে বাবা, ভয়ঙ্কর আযাব চলবে রে বাবাজি। একজন ফাসিকের কবরে আযাব কেমনে হবে জানোনি? যখন উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন কবরে জাহান্নামের যোগাযোগ লাগাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। তার কবরে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা গদা নিয়ে আসবে কবরে, তাকে একটা বাড়ি দিবে অন্ধ ফেরেশতা, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবে। দিনের নবী বলেন ওই বাড়ির চোটে রে ওই লোক এমন চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষ সব দুনিয়া বাদ দিয়া পাগল হয়ে যেত। দুনিয়ার মানুষ দুনিয়া বাদ দিয়া পাগল হয়ে যেত রে, পাগল পারা হইয়া ঘুরাইতো যদি আওয়াজ শুনতো। আর যে গদা দিয়া বাড়ি দিবে সে গদার ওজন কত হবে জানুনি? দিনের নবী বলেন কবরে যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে, ওই যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে, জাহান্নামে যে লাঠি দিয়া বেন্দা দিয়া বাড়ি দেওয়া হবে, ওইটার ওজন কত হবে জানুনি? নবী বলেন জিন আর মানুষ মিলে এটার ওজন সামাল দিতে পারবে না, এত বিশাল ওজনটা বাড়ি দেওয়া হবে বাবা। কেমন বোঝেন? 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার উঠাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে বাবা আযাব চলবে রে, আযাব চলবে, ভয়ঙ্কর জায়গা কবর, একা ঘর। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর কবরের পাশে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমার বানের বাবাজি, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বাবা খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা বলে হুজুর কি জন্য এমন কান্না করেন? উনি বলেন নবী কবরের কথা বলেছেন, কবর হলো প্রথম স্টেশন, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই। উনি যদি টিকিট পেয়েও বলে আমি ভয় পাই, আমি কে টিকিট পাইছে? আমি পাইছি না, আপনারা কেউ পাইছেন নাকি? বলেন একজন আমার টিকিট পাইছি। এক বেচারা কোজো দোয়া করেন জান্নাত দেখব। আমি কি করেন? আমি নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে? আলাদা কাজ আছে। আপনারা বলেন জান্নাত কি মামুর বাড়ি কইলি পাওয়া যায়? জান্নাত হাসিল করে নিতে হয়, জান্নাত কামাই করে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, কবরের পাশে বাবা এখন মানুষ কান্না করবে দূরের কথা, কবরের পাশে জুয়া খেলে। কথা হয় না? কবরের পাশে জুয়া খেলে বাবা,
কবরের পাশে মদ পান করে এমনও পাপিষ্ঠ আমাদের দেশে আছে, এমন পাপীর অভাব। আরে কবর হলো জিয়ারতের জায়গা বাবা, কবর জিয়ারত করবা বাবাজি। প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে তোমরা জিয়ারত করবা, করলে তোমাদেরও লাভ হবে। কবরের পাশে গেলে তোমাদের মরণের ভয় আসবে, ভয় আসার কারণে তোমাদের ওলি আল্লাহ হয়ে যাবে, আর দোয়া করার কারণে কবরের মাইয়িতকে আল্লাহ ক্ষমা করে দিবে। আরে কবরের এতিম বড় এতিম, দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়, এক দোকানে না পাইলে আরেক দোকানে পায় রে। কিন্তু কবরের এতিম এমন এতিম রে, যদি সন্তানরা দোয়া না করে, কেউ তার দোয়া করার নাই রে, তার কেউ জামিনদার নাই রে, তার যদি কেউ আত্মীয় স্বজন সন্তানরা যদি তার জন্য দোয়া না করি, আজকের দোয়ার বিরোধিতা কেন করো? আমিও মরে যাব, তুমিও মরে যাইবারে, সেদিন বুঝবারে কেউ তোমার জন্য দোয়া করবে না রে। সম্পদ রেখে দিয়েছো ঠিক, কিন্তু তোমার জন্য কেউ দোয়া করবে না রে। এই জন্য সন্তানকে সাথে নিয়ে কবর জিয়ারত শিক্ষা দিবা বাবা। আমিও তোমাকে নিয়ে তোমার দাদার জিয়ারত করি, তুমিও আমার বাবার কবর জিয়ারত করিও রে। প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি বাবাজি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি রুহ মানুষের ঘরের দরজা আসি, সন্তানের ঘরের দরজা আসিয়া কয় বাবারে আমি ঘর বানিয়ে দিলাম, এত সম্পদ দিয়ে গেলাম পেয়ে তুমি আল্লাহকেও ভুলে গেলা, নবীকেও ভুলে গেলা, আমাকেও ভুলে গেলা রে বাবা। আল্লাহকে খুশি করো, আমি বাবার কবরের পাশে দাঁড়াও, একবার সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আমার জন্য দুরূদ পড়ে দোয়া করো রে, আমার জন্য মুনাজাত করো, আমার জন্য দোয়া করো। এইভাবে কান্নাকাটি করে বলতে থাকে বাবা। এই জন্য অনুরোধ করে বলি বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে দিনের নবীর সাথে কবর জিয়ারতে বাবা গিয়েছেন। আবু যার গিফারি বলেন মায়ের নবী জান্নাতুল বাকি কবরস্থানে যখন গো দুই হাত বাড়াইলেন, নবী দোয়া করতে করতে কান্না করতে করতে নবী এত উপরে দুই হাত বাড়াইছে, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জিয়ারতে জান্নাতুল বাকিতে হাত এত উপরে উঠাইছে, আমি দয়াল নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি, বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, জবান খুলেন না কেউ, তালা মারে ধরে রেখেছে। প্রাণের মাওলা রে কেমনে ডাকেলে পাব তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের মাওলা রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের আল্লাহ রে কেমনে ডাকেলে পাব তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি কাল করেন ভালো করিয়া, আবু যার গিফারি বলেন নবী যখন দোয়া করতেছেন, কান্না করে করে নবী দোয়া করতেছেন, আমি আবু যার গিফারি তখন দেখলাম
নবী এমন দোয়া করেছে জান্নাতুল বাকি, সবাই জান্নাতি হয়ে গেছে। আমি তখন জান্নাতুল বাকিতে একটা তাকায় দেখলাম একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতর ঢুকে যাইতাম, যদি ঢুকতে পারতাম রে দয়াল নবীর দোয়াটা আমি আবু জাহরের ব্যাপারে নসিব হয়ে যেত রে। আর জোরে বলি। আম্মা জান আয়েশা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে শুইতাম, একই কম্বলের নিচে স্বামী স্ত্রী ঘুমাইতাম, দয়াল নবীকে নিয়ে থাকতাম। একদিন রাতে দেখি নবী নাই রে, নবী নাই, বিছানার মধ্যে নবী নাই। ভাবলাম নবী অন্য বিবির হুজরায় মনে হয় আছে, তালাশ করে দেখলাম কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি যায়, মনে হয় নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে আছে। আর জোরে বলি। নবী গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে জিয়ারতে যেতেন। মারহাবা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি কবরস্থানে যা দেখেন দয়াল নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আল্লাহ গো, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এই বলে নবী কান্না করতেছে, এই বলে নবী কান্না করতেছে, ও মালিক আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসবে আমি আয়েশা বুঝতে পারলাম নবী আমার হুজরায় আবার চলে আসবে। আমি আগে আগে হাঁটিয়া হাঁটিয়া আসিয়া হুজরায় শুয়ে থাকলাম কম্বল কানা গায়ে দিয়ে। নবী আসিয়া দেখি আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি। নবী কয়, আয়েশা রে চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন আমাকে দেখাইতেছো তুমি ঘুমে আসো রে। মা আয়েশা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়া বলেন, ও নবীজি আমি যে অন্ধকার রাত্রির মধ্যে আপনার পাশনে জিয়ারত করেছি আপনি কেমনে দেখলেন গো নবী? নবী কয়, আয়েশা রে তুমি অন্য নবীদের মতন আমাকে মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি নবী ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দিনে রাত্রে সব দেখতে পাই। আমি দিনও দেখি যেমন রাত্র তেমন দেখি রে আয়েশা, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বলেন, নবীজি ওগো মায়ের নবী বড় কান্নাকাটি করে দোয়া করছেন গো। ও নবীজি আল্লাহ কি আপনার দোয়া কবুল করছেন? কোনো ভালো সংবাদ আসেনি? নবী বলেন, আয়েশা রে দুইটা ভালো সংবাদ আল্লাহ ওই জান্নাতুল বাকি দোয়ার মধ্যে আমার কাছে বলেছে। দুইটা দোয়ার আমার দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর বলেছে, নবী আমি আল্লাহ ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না গো। আরো জোরে বলি। এরপরে নবী বলেন, রে আয়েশা ওই দোয়ার মধ্যে নবী আল্লাহ বলে, নবী কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়ার মধ্যে কোন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আয়েশা আমার মা বাবা মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই রে। ওই দোয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আল্লাহ আমাকে দোয়া করার জন্য মা বাবার জন্য বলেছে। আরো জোরে বলি। আরে নবীর মা বাবা যদি বেঈমান হতো রে, আল্লাহ বলতো না নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা রে? আমার অনেক লোক আছে তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। বাবাজিটা নাউজুবিল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে নবীর মা বাবা বেঈমান সে টাটকা বেঈমান। জেনে রাখেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই।
আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল। আপনি বললেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। ঠিক কথা বাবা, কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বাবাজি তাফসীর খুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া খুলে দেখেন বাবা, ওই ইব্রাহিম নবীর আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন। আর আজর ঠাকুর লালন পালনকারী পিতা বাবা। এক কথা প্রিথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে। নবী জন হলে রহমত, গজবের ঘরে আসবে না বাবা, তারা নবুয়তি প্রাপ্ত হবে, তারা রহমতের ঘরে আগমন করেছে। আর আমাদের নবীও সেরা মুমিন, বেহেশতি জান্নাতীদের ঘরে আগমন করছে। আর জোরে বলি, আর জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বানের বাবাজি এই জন্য খেয়াল করেন, আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন। তাহলে কি নবী কবর জিয়ারত করেছেন, আমরা বেশি বেশি করে জিয়ারত করব, কান্নাকাটি করব। তোমার বাবার কবরের পাশে তুমি দাঁড়িয়ে দোয়া করো রে, তোমার বাবার ধরো দে, তোমার দিল নরম হবে, তোমার চোখের পানি দাহা দা করে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর ভাড়া করে আরেকজন নিয়ে সেই ব্যক্তি তোমার বাবার জন্য কাঁদবে না, সে তার বাবার জন্য কাঁদবে, তোমার বাবার জন্য বেংসি ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর তোমার বাবার কবরের পাশে সে একটু ভেংসি ধরে কাঁদতে পারে, তোমার বাবার দরেতে কাঁদবে, তুমি তোমার বাবার দরেতে কাঁদতে হবে। যার যেখানে নিজে চুলকায়, হাত দিয়ে চুলকাইলে মজা লাগে না অন্যরা চুলকাইলে মজা লাগে? নিজেরটা নিজে চুলকাবেন ভালো করে, খালি তো মোল্লা পেটার পিছিয়ে লাগেন খালি আইকাওয়ালা বাস দেওয়ার জন্য। কথা বলেন না? মানুষ খালি হুজুরের পিছিয়ে লাগে, দুনিয়াটা শেষ হয়ে গেছে, কি হয়েছে? ইমাম সব প্রস্তাব করে পানি নিছে না, কি নিছে না? প্রস্তাব করে যে কইছে এ পায়খানা করে পানি নেয় না। একই টাটলাস তারা এমন অপপ্রচার চালাতে পারে পারে ওরা আবার শুরু করছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কবরকে সংরক্ষণ করবা, কবরকে সংরক্ষণ করবা বাবা। গরু বাঁধবেন না, গরু ছাগল বাঁধবেন না বাবা, নারী যেন কবরের উপর দিয়ে না যায় এমন আবাদে বাবা, এমন হেফাজত করবেন রে, কবরস্থানকে হেফাজত করবেন বাবাজি। কোনো কাফেরের কবর উঁচু করা জায়েজ না, তবে ইমানদারের কবর এক হাত উঁচু করা, এক হাত পরিমাণ উঁচু করা সুন্নত, একদম সমান করা বেদাত। এক হাত পরিমাণ একটু সিমটম কবরের নমুনা ধরানোটা সুন্নত বাবা, কিন্তু বাবা কোনো কাফেরের কবর উঁচু করা হারাম, বেদাত, নাজায়েজ বাবাজি। কবর সংরক্ষণ করবেন, কবর সংরক্ষণ করবেন, সেখানে তোমার শেষ ঘর। আমি বাবা আগে আমার দাদা গিয়েছে, তারপরে আমার বাবা যাবে, তারপরে আমি যাব। এখানে যারা আছি 100 বছরের ভিতরে সবাই হয়ে যাব একদিন কবরের বাসী। কি হব? 100 বছরের ভিতরে সবাই হয়ে যাব কি কবরবাসী হয়ে যাব রে। কবরের পাশে দাঁড়িয়ে কয়, ও কবরবাসী, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। মূলত সবাই এখানে কবরবাসী, একদিন সবাই কবরের যাত্রী হতে হবে রে, কবরের একা ঘরের মধ্যে থাকতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করেন, ওই কবর একদিন শেষ হয়ে যাবে, কবরের সময় শেষ হয়ে যাবে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কবর থেকে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, মানুষ কাতারে কাতারে কবর থেকে দাঁড়ায় দিবে। আজাব নিয়ে বাবা দাঁড়াবে, গুনাহগাররা এক একজন এক একভাবে দাঁড়াবে, ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে, মানুষ দলে দলে কাতারে কাতারে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে তখন আল্লাহ বলবেন, ও ইসরাফিল বাঁশি বাজায় দাও, ময়দান হাসর কায়েম করে দিব। ইসরাফিল বলবে, মালিক
তোমার বন্ধু তো এখনো রওজাত থেকে উঠেন না গো, তোমার হাবিবকে রওজাত থেকে উঠান। বাঁশি বাজালে নবী কষ্ট পাবেন, আগে নবীকে রওজাত থেকে উঠান। ইসরাফ জিব্রিলকে আল্লাহ বলবেন যাও নবীকে রওজাত থেকে উঠে আনো। জিব্রিল বলবে আল্লাহ ও নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন এই সুজা বরাবর সামনে যাও, যা দেখবা বিশাল বড় নূরের বাতি জ্বলতেছে, সেখানের মধ্যে আমার নূরের নবীর রওজা মোবারক, যাই আমি আল্লাহর সালাম কানে দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবারি। আরো জোরে বলি, মাকাম মাহমুদের দাওয়াত দিবারে। জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা লইয়া মিছিল সহকারে যাবে। দিনের নবী বাবাজি রওজা থেকে নবী বলেন সর্বপ্রথম আমি রসুলের রওজাটা পেটে যাবে, মামার রওজার মাটিটা পেটে যাবে। নবী যখন হাসরের মাঠে দাঁড়াবেন, ডানে তাকাবেন কেউ নাই, বামে তাকাবেন কেউ নাই, সামনে তাকাবেন কেউ নাই, পিছনে তাকাবেন কেউ নাই। নবী বলবেন জিবরিল হাসরের মাঠ কি আমাকে সর্বশেষে উঠানো হয়েছে নাকি? বিচার কি শেষ হয়ে গেছে নাকি? কেন রে জিবরিল, বিচার কি শেষ হয়ে গেছে নাকি? জিবরিল বলবে নবী না না, আপনি ওঠার আগে কেউ কবর থেকে উঠে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলি, সুবহানাল্লাহ বললে লাভ হয়নি। একবার সুবহানাল্লাহ বললে বাবাজি একটা ফলের বাগান জান্নাতে দেওয়া হয়। কত বড় বাগান দেওয়া হয়, ওই বাগানের 500 বছর যদি দৌড়ান বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবেন না। বাগানের এক মাথা থেকে আরেক মাথায় কি যেতে পারবেন না। একবার সুবহানাল্লাহ বললে মিজান অর্ধেক ভরে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। আরো জোরে বলি, জবানটা খরচ করেন, জবান বন্ধ করে দিতে পারে কে? জোরে বলেন, দিতে পারে কে? কথা বলার সুযোগ করে দিছে কে? এই মালিকের নামে খরচ করতে চায় না। নির্বাচন আইলে তো মিছিল করেন তো ভাই সাহেব, কথা না। এই বলে আমার ভাই তোমার ভাই আসর নাই মাগরিব নাই, কয় না আমার ভাইয়ের চরিত্র নামাজ নাই এক ওয়াক্ত, এই সময় মিছিল করে না। ভাইয়ের আগমনে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ তো না কালা গোলাপ দিব নাকি? বেটা তো গরিব রেমাইরা লাল হয়েছে, কথা না। রাগ করেন নাকি? বেটা তো লাল গোলাপ ছাড়া মেজাজ গরম হইব না, ওরা গরিব রেমাইরা লাল হয়ে গেছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি দুস্থ বুজুর করা নবীজি উঠে যাবেন। নবী উঠার সাথে সাথে সব নবীরা তাদের রওজা থেকে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন না। ইসরাফিল বাঁশি বাজায়া দিবে গো, আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মাটি মুড়ামুড়ি করা শুরু করে দিবে। মা যখন সন্তান প্রসব করে বাবা, এই মুড়ামুড়ি শুরু হয়ে যাবে, পার্সি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তখন মাটির ভিতরে যা কিছু আছে মাটি সব ছেড়ে দিবে, মাটি কম্পন শুরু হয়ে যাবে, মাটি মুরসি শুরু হয়ে যাবে। মাটির ভিতর বাবাজি যত সম্পদ ছিল রে, মানুষ ছিল রে, দলে দলে কাতারে কাতারে দাঁড়ায় যাবে। মানুষকে কবর থেকে আল্লাহ আবার জিন্দা করবে, আবার বানাবে, আবার বানাবে, আবার বানাবে। কারো দেহ মাটি খেয়ে ফেলবে বাবা, মাটি খেয়ে ফেলবে রে, আবার দেহ গঠন করবে রে। ইসরাফিল বাঁশি বাজানো মারতো বাবা, ওই দেহ গঠন শুরু হয়ে যাবে। 40 বছর একাধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, 40 বছর একাধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। আর বৃষ্টি দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত সমতল করবে রে। আর বৃষ্টির দ্বারা বাবা মানুষের দেহ গঠন করবে, দেহ গঠন করবে রে। ইসরাফিলের সিংহার মধ্যে মানুষের রুহুর একটা সুরুং আছে বাবা। ইসরাফিল বাঁশি দেওয়া মাত্র রুহু বের হয়ে হয়ে প্রত্যেক কবরে ঢুকে যাবে, তার দেহুর ভিতরে ঢুকে যাবে। তার দেহ নিয়া দলে দলে কাতারে কাতারে কবর থেকে উম্মত দাঁড়াবে। সব নবীরা যখন দাঁড়াবে, উম্মত দাঁড়াইতে পারতেছে না। জিবরিল আসিয়া বলবে নবী 2 উম্মত উঠতে পারতেছে না, আপনার 2 জন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না। নবী বলবেন তারা কারা? আবু বকর আর ওমর। জিবরিল বলবে তারা 2 জন যতক্ষণ উঠবে না নবী, ততক্ষণ কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না গো। দিনে নবীকে ডাক দিবেন আবু বকর,
আমার উঠো উঠো, তারা দুইজন দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে না। আর তারপরে বাবা সব উম্মত দলে দলে কাতারে কাতারে কবর থেকে দাঁড়ায় যাবে। কত কাতার মানুষ হবে? আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ওগো মায়ার নবী কত কাতার মানুষ হবে হাসরের ময়দানে? নবী বলছেন, আয়েশা রে 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আমার উম্মত 80 কাতার হবে রে। আরো জোরে বলি বাবাজি। নবী বললেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আমি দেখলাম আর দেখি কোন নবী একা একা আসছে, তার কোন উম্মত নাই। কোন নবী 2 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 10 জন উম্মত, কোন নবী 40 জনের বেশি নাই। হঠাৎ করি আমি দেখি একজন নবীর সামনে আর তার সাথে 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাইতেছে। আমি বললাম, আল্লাহ উনি কে? আল্লাহ কিনি হলো বনি ইসরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আরো জোরে বলি। নবীজির মন বেজার হয়ে গেল, ডেকে বলেন, আল্লাহ ও মালিক, মুসা নবীর যদি এত উম্মত হয়, আমার কি এত উম্মত হবে নাকি? হাসরের ময়দানে তো মুসা সবাইতে সম্মানিত হবে। আল্লাহ গো, মুসা তো আমার চেয়ে সম্মানিত হবে। মুসার 6 লক্ষ উম্মত। আল্লাহ কো নবী মন ঘাবড়াবেন না। ডানে আপনি তাকান, নবী দেখেন ডানে তাকে জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। নবী বামে তাকান, নবী তাকায় দেখেন নিচ থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, নবী দেখেন নিচ থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী পিছনে তাকান, তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। উপরে তাকান, মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, ও হাবিব, 6 লক্ষ উম্মত দেখিয়া মন ঘাবড়াইছেন, মনে বড় কষ্ট নিয়েছেন। মন ঘাবড়াবেন না। ডানে বামে সামনে পিছনে উপরে যত মানুষ দেখেছেন, তারা সবাই হলো আপনি রাসূলুল্লাহর একা উম্মত। আর জোরে বলি। এই জন্য নবী বলেন, আমার উম্মত, তোমরা ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে রে তোমাদের ছেলে মেয়ে বেশি হয়। ওই পরিবারে তোমরা বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। তোদের ছেলে মেয়ে যদি বেশি হয় রে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, আমি রাসূলুল্লাহ বেশি সম্মানিত হব। আজকে বাবা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে বাবা, সাইনবোর্ডের মধ্যে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা হলে নাকি ভালো হয়, একটা হলে কি ভালো হয়। গুরুত্বপূর্ণ জায়গায় বাবা, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। কয়েকদিন পরে লিখবো, ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট, না হইলে ভালো হয়। এরপরে বলবে না হইলে ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো হয়। বেঈমানের দেশে বাবা বিয়া হয় না, শুধু আকাম হয়। কথা বলেন না? পাপিষ্ঠদের দেশে আকাম হয়, বিয়া হয় না। বাচ্চা হওয়ার পরে মাও জানে না ওই বাচ্চা কার। বাচ্চা হওয়ার পরে কি মা নিজেই জানে না ওই বাচ্চা কেমনে জানবে? আগের দিন এক লোকের সাথে, পরের দিন আরেক লোকের সাথে, কোন লোকের বাচ্চা হয়েছে কইতে পারবো? কথা বলেন না? এই জন্য সেই দেশে বাচ্চার পরিচয় হয় মায়ের পরিচয়, বাবার পরিচয় হয়। আর ইসলাম বলে সন্তানের পরিচয় হবে তার বাবার পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই দান্দা করবেন না রে। অনেকে বলে হুজুর কি খাওয়াইবো, সন্তানদের বেশি নিব, কি খাওয়াবো? আমি বলি তোমার বাবা তোমারে কি খাওয়াইছে? 10 সন্তান যারা ছিল সে কি খাওয়াইছে? আল্লাহ বলেন, একটা মানুষ, আমার একটা বান্দা বান্দি পৃথিবী যাওয়ার 40 বছর আগে তার খাবারের বাজেট আমি নির্ধারণ করি। আল্লাহ যদি আমাদের গার্জেন হয়, খাবারের ব্যবস্থা করে বাবা, আল্লাহ যদি আমাদের গার্জেন হয়ে যায়, আমাদের রিজিকের ব্যবস্থা করে, তাহলে তো অভাব হওয়ার কথা না রে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? বলেন, মুসলমানের উকিল কে? আল্লাহ। ও বাবাজি, নবী বলেন, আয়েশা রে
আমার উম্মত হবে 80 কাতারে আয়েশা। আয়েশা বলে নবী আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন গো? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মতকে চিনতে পাবো। 1 নম্বর, ও সাহাবীরা রে, আমার উম্মতের কপাল চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া থাকে চিনতে কি সমস্যা হবে নাকি? সাহাবীরা বলে না নবী, চিনতে কোনো সমস্যা হবে না। নবী আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। আরো জোরে বলি, প্রাণের বাবাজিরা রে, নবীজি বলেন বাবা সাহাবীরা 2 নম্বর পরিচয় আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে রে। আরো জোরে বলি, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে রাসূলুল্লাহ বলেন তারা আমার উম্মত, আমি চিনতে পাবো তারা আমার উম্মত। এটা হলো 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয় রে, নবী বলেন বাবা সাহাবীরা আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। দিনে নবী বলেন যদি কার শিশু বাচ্চা ইন্তেকালের পরে রে ধৈর্য ধারণ করতে পারে রে, ধৈর্য ধারণ করতে পারে, ওই শিশু বাচ্চার উসিলায় আল্লাহ তার বাবা আমাকে জান্নাত দান করবে। আরো জোরে বলি, মায়েশা শুনিয়া হাউ মাউ করে কাঁদিয়া ভেঙ্গে পড়ে গেলেন, বলেন নবীজি আমার ঘরে তো কোনো সন্তান হইল না গো নবী, হইয়া যদি একটা সন্তান মরেও যেত ওই সন্তানের উসিলা জান্নাত পেয়ে যেতাম। নবী কয় আয়েশা রে আয়েশা, তোমাকে আল্লাহ সন্তান দেয় না, না দেওয়ার পরও তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো। এই ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবি। আরো জোরে বলি, বন্ধুরে আমার কাল করেন ভালো করিয়াম। নবী বলেন রে বাবা সাহাবীরা 3 নম্বর পরিচয় আমার উম্মতের সামনে আমার অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল হয়েছে, ওই শিশু বাচ্চারা হাসরের ময়দানে আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে, আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। তখন আমি বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি বলেন আয়েশা রে, যেদিন মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে রে, কারো বস্ত্র থাকবে না রে, কারো পোশাক থাকবে না, কারো গায়ে জামা থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। নবী রাসূলগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আয়েশা বলেন নবী আমার শরম লাগতেছে গো নবী, আমার লজ্জা লাগতেছে গো নবী, ও মায়ের নবী আমি আয়েশার বড় শরম লাগতেছে, সেদিন আমি আয়েশা কেমনে দাঁড়াবো গো নবী। নবীজি বলেন রে আয়েশা লজ্জা করিও না, যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবে, আয়েশা রে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। 50,000 বছর চলে যাবে, একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না রে, জাগো পাবে না। পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়ায় এইভাবে মানুষ দাঁড়াবে, পাহাড়ে ঘাস যেমন ঘন হয়ে ওঠে মানুষ সেইভাবে দাঁড়াবে। হাসরের মাঠে বাবা জায়গা হবে না, আমার আল্লাহ নিজ কুদরতি হাতের টান দিয়ে এই ময়দানটাকে ডাবল প্রশস্ত করে দিবেন। তারপর নবীজি বলেন 2 পা রাখতে যত জায়গা হবে এর চেয়ে বেশি জায়গা পাবে না রে। নবী বলেন রে শাম কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, কেউ আমল নিয়ে বেহুশ হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মায়ের নবী যেদিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, হুজুর আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী কয় না না না, ওরে আয়েশা যেদিন সব উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল ওলি আল্লাহরা নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। সুবহানাল্লাহ কইতেন না?
মা আয়েশা বলে নবীজি কি পরে আপনি দাঁড়াবেন? নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি ইসরাফিল বাঁশি যখন বাজাবে আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব রে। আর আল্লাহু আকবার বলেন না, জোরে বলি। বাবাজিরা রে আমার, আম্মা জান আয়েশা বলেন নবী জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে গো? নবী বলেন আরে আয়েশা সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ জান্নাতের পোশাক পাবো, তবে রে আয়েশা সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পরব না, ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক পরবে। কেন জানো নি? ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিম দুনিয়া সব ছেড়ে দিয়েছিল, আল্লাহকে ছাড়ে নাই, এমনকি জামা কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে, মালিককে ভুলে নাই। মানুষের সামনে ইব্রাহিমকে লজ্জায় ফেলে দিয়েছিল রে। আল্লাহ সেদিন ইব্রাহিমের সাথে ওয়াদা করেছে, ও ইব্রাহিম আজকে তাদের সামনে তোমাকে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে, কিয়ামতের দিন সকলের সামনে আনুষ্ঠানিকভাবে তোমাকে আমি কাপড় পরাবো রে। আল্লাহু আকবার বলেন না। এই হলো ময়দানে হাসর, ভয়াবহ অবস্থা হবে। কি হবে? ভয়াবহ অবস্থা হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মিজানের পাল্লায় যখন ওজন হবে, নেকি বদি ওজন হবে, যার সামান্য কম হবে দুজকে, যার নেকি সামান্য বেশি হবে জান্নাতে, যার নেকি সামান্য বেশি হবে সে জান্নাতে চলে যাবে গো। নবী বলেন এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব বড় কঠিন হবে রে। এক দলের সহজ হবে, আরেক দলের কি হবে? কঠিন হবে। সহজ কাদের হবে? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম। আল্লাহ বলবেন তো নেকি বেশি হওয়ার কারণে, গুনাহ কম থাকার কারণে গুনাহটাকেও নেকির মূল্যে বিক্রি করে দিলাম, মানে ওই গুনাহটারও আল্লাহ নেকি বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বলেন 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ঢালা হয়, তারপরে যদি শিরা বানানোর পরে চাকনি দিয়া ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? বলেন না কথা, বের হবে না? 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? মাগনা দিলে নিবে? কেউ নিবে না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কথা বলেন না, কেন হয়েছে? চিনি বেশি ময়লা কম, চিনি বেশি ময়লা কম। ঠিক যাদের নেকি বেশি গুনাহ কম, হাসরের মাঠে তার গুনাহটাও নেকির মূল্যে বিক্রি হবে। আরো জোরে বলি। আর যাদের আরেক দলের হিসাব কঠিন হবে, তারা কারা? যাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন কেন পাপ করছো বল? নবী বলেন যদি আল্লাহ বলে কেন পাপ করছো, জাহান্নাম ছাড়া উপায়, জাহান্নাম ছাড়া কি উপায়? আমার প্রাণের বাবাজি, হাসরের ময়দানে আল্লাহ উসিলায় জান্নাত দান করবে। এক ব্যক্তি মিজানের পাল্লা ওজন হবে গো, তার একটা নেকি বাকি থাকবে জান্নাতি হওয়ার। ওজনের পরে একটা নেকি হলে সে জান্নাতি হবে। ফেরেশতারা হাত পাও বেঁধে ফেলবে, সে আবদার করবে আল্লাহ আমাকে যদি একটা সুযোগ দিতা আমি খবর নিয়ে দেখতাম হাসরের দিন কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করে। আল্লাহ বলবেন যাও দেখো রে, তোমাকে নিয়ে কেউ একটা নেকি দেশে ঘুরতে থাকবে হাসরের মাঠে, ও মাথার থেকে ও মাথা ধরতেছে ধরতেছে, ঘেমে যাবে বাবা, ঘেমে যাবে ময়দানে ধরতে ধরতে। হঠাৎ করে দেখবে একটা লোককে জাহান্নামের ফেরেশতারা তাকে বাঁধিয়া হেসরায়া হেসরায়া জাহান্নামে নিতেছে রে। কে দিকে নিতেছে? জাহান্নামের দিকে। ওই লোক ঘোরাইতে ঘোরাইতে রে ওই জাহান্নামী লোকটা বলবে ভাই কি জন্য এত পেরেশান,
তোমার কাছে বলে লাভ নাই রে, কত লোকের কাছে বলেছি কেউ আমাকে দেয় নাই, আর তোমার কাছে বলে লাভ কি, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। সে বলে দেখো রে, কয় ভাই শোনো রে, মিজানের পাল্লার মধ্যে আমার একটা নেকি দিলে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, একটা নেকির জন্য হাসরের মাঠ ঘুরাইতেছি আমি পাইতেছি না রে। ওই লোক বলে বে ভাই আমার শুধু গুনার গুনাহ, আমল নামায় একটা নেকি রে, আমি তো একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না, একটা নেকি হলে তুমি যেতে পারবা, যাও আমার একটা নেকি তোমারে দান করে দিলাম। ওই লোক একটা নেকি লইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি নেকি পাইছো নি? কহা নেকি পাইছি। আল্লাহ বলবেন কে রে? হাসরের ময়দান হলো আমি আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই, এমন কে রে তোরে এত বড় দয়া করছে, নেকি দিয়ে দিছে, তারও ধরিয়া আমি আল্লাহর দরবারে হাজির করো। ওই জাহান্নামীকে ধরিয়া যে একটা নেকি দিবে তাকে হাজির করা হবে। আল্লাহ বলবেন আমার বান্দা তোমার কত বড় সাহসী, যে ময়দানে আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই, তুমি এত বড় দয়ালু হয়ে গেলা, একটা নেকি তারে দান করে দিলা। সে বলবে আল্লাহ আমার তো একটাই নেকি, গুনাহভর্তি এক নেকি দিয়ে জীবনে জান্নাত যেতে পারবো না, ভাবলাম আমার নেকি দিয়ে তোমার বান্দার যদি উপকার হয় ময়দানে হাসরে সে উপকার করে জাহান্নামে চলে গেলাম। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তারা দুইজনকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। আমার বান্দা এত দরদি, আমার বান্দা আমার গুণ নিয়ে গেছে রে। আমরা বলি অমুক অমুকরে মাফ করবে না, অমুক ভাই সাহেব দোকানে বসিয়া বড় গলায় কয় তার জীবন মাফ করবো না। হাসরে ধরবো আল্লাহকে, তুই যেমন আমার বান্দারে মাফ করবে না, আমি আল্লাহ তোকে মাফ করব না রে। তুই যেমন আমার বান্দার জন্য কঠিন, আমি আল্লাহ তোর জন্য কঠিন হয়ে যাব। আমার বান্দার জন্য তুই তত সহজ হবে, আমি আল্লাহ তোর জন্য তত সহজ হব। আমার বান্দারে তুই মাফ করে দিবি। আল্লাহ ফিরিস্তারা কয় সে কি করতেছে? ফিরিস্তারা কয় মাফ করে দিছে। আল্লাহ কো মাফ করা আমার গুণ, আল্লাহ কো আমার গুন্ডি তারা নিয়ে গেছে, আমার গুন্ডি টানাটানি করতেছে। আরে ফেরেশতারা যারা আমার গুণ নিয়ে গেছে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিছি। মাফ করতে শিখবেন, কইবেন না ধর্ম খবর হাসর ধর্ম, আল্লাহকে তোমারে আমি ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আপনি সহজ হন, আল্লাহর আল্লাহ তারও মাফ করো, আমারও মাফ করো, আল্লাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। না মানুষ খালি বদ্ধ করবে, মানুষ তো বদ্ধ করে, এখন ইবাদত করে করেও বদ্ধ করে। ওই আগে মানুষ ঘোড়া দিয়ে বিয়ে করতো, কি দিয়ে বিয়ে করতো? ঘোড়া দিয়া। তো এক বেচারা বিয়ে করতে গেছে, ঘোড়া আনতো। ইও ভাই তোমার ঘোড়াটা দিবা? কয় না তোমার ঘোড়া দিব না, আমার ঘোড়া দিব না। ঘোড়া যখন দিস না, আজকে তুই তোর ঘোড়ার পিছে লাগলাম। বেটা লাইলাতুল কদর সারা রাত ইবাদত করছে, ইবাদত করে শেষে কয় আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না, সকালবেলা যেন ফজরের পরে গিয়ে দেখি তার ঘোড়াটা মরে গেছে। ঘোড়াটা কি মরে গেছে। বাসা গিয়া দেখি আর মা কান্দে, মা কাঁদিস কেন? করে বাবা তোর দিয়ে একটা গরু ছিল কিছুক্ষণ আগে মারা গেছে। এরকম দরুজা কোদায় গরুও চিনে না, গাইও চিনে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহকে গোড়া গাই বানিয়েছি আমি চিন্নাতে তুই চিনবি বেটা। এজন্য অন্যের জন্য বদ্ধ করলে নিজের উপর, অন্যের জন্য বদ্ধ করলে কি নিজের উপর পড়বে। অন্যের জন্য গর্ত পড়বেন, নিজে পরে মরবেন। অন্যের জন্য বেশেবা খুঁজবেন, নিজেই বেশেবায় পরে মরবেন। অন্যের জন্য পাত দিবেন, বিপদ দিবেন, নিজের জন্য বিপদ থাকবে। মনে করবেন না দুনিয়াটা এত সোজা না, মস্ত মস্ত নাচতে নাচতে খালো যাবেন, এই সুযোগ খালে যাবেন, জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজির, আমি আর বাড়াবো না, 12টা হয়ে গেছে, এখন দোয়া হয়ে যাবে। আমি আর লম্বা করব না আলোচনা, দোয়া করে ফেলবো। আমরা যতটুকু করেছি আপনারা শুনেছেন। আমি এসেছিলাম হাজিরিন, মরণ কবর নিয়ে কথা বলেছি। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর ভয়, শেষ বিচারের ভয় অন্তরে জারি করুক। আমরা বলি আমিন।